আজকের এই এক্সপ্লেইনারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি যা শুনলে হয়তো আপনারা একটু অবাকই হবেন। কারণ একদিকে রয়েছে প্রাচীন ধর্মীয় এক বিশাল তাৎপর্য, আর অন্যদিকে আমাদের আধুনিক জীবনের যে মানসিক অশান্তি বা স্ট্রেস, তার এক দারুণ মনস্তাত্ত্বিক সমাধানও লুকিয়ে আছে এর ভেতরে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা কথা বলছি জিলহজ মাসের প্রথম 10 দিন নিয়ে। শুরুতেই একটা জাস্ট চমকপ্রদ তথ্য দিয়ে শুরু করি। সোর্সগুলো ঘাটলে দেখা যায় শুধুমাত্র একটা নির্দিষ্ট দিনে, মানে আরাফার দিনে রোজা রাখলে অতীতের পুরো 1 বছর এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ নাকি মাফ হয়ে যেতে পারে। একবার ভাবুন তো ব্যাপারটা, জীবনের টানা 2 বছরের গুনাহের খাতা একদম ক্লিয়ার হয়ে যাওয়া, এমন অভাবনীয় একটা সুযোগ সত্যি আর কোথাও নেই। আচ্ছা, চলুন দেখে নিই আজকে আমরা কি কি কাভার করতে যাচ্ছি। আজকের আলোচনাকে আমরা মূলত 5টা ধাপে সাজিয়েছি। প্রথমেই জানব এই 10 দিনের ফজিলত সম্পর্কে, এরপর ঐতিহাসিক বিদায় হজের ভাষণ, কোরবানির আসল উদ্দেশ্য, আমাদের প্র্যাকটিক্যাল আমল ও করণীয়, এবং একদম শেষে গিয়ে দেখব কিভাবে এগুলো আমাদের আধুনিক মানসিক প্রশান্তির উপায় হতে পারে। তো প্রথমেই আসি আমাদের প্রথম পয়েন্টে, এই 10 দিনের ফজিলত। স্পিরিচুয়াল ক্যালেন্ডারের একেবারে চূড়ায় কেন এই দিনগুলোকে রাখা হয়েছে, তার পেছনের কারণটা কিন্তু সত্যি অবাক করার মতো। এই 10টা দিন কিন্তু আক্ষরিক অর্থেই একদম ইউনিক। কেন জানেন? কারণ ইসলামের প্রধান প্রধান যতগুলো ইবাদত আছে, হজ, কুরবানি, রোজা, নামাজ আর দান সদকা, সবকিছু এই একটা নির্দিষ্ট সময়েই একসাথে মিলে গেছে। একটু খেয়াল করলে দেখবেন, পবিত্র রমজান মাসেও কিন্তু এতগুলো মূল ইবাদত একসাথে করার কোনো সুযোগ নেই। আর ঠিক এখানেই এই 10 দিনের শ্রেষ্ঠত্ব লুকিয়ে আছে। এখন একটা খুব কমন প্রশ্ন আসে, আরাফার দিনের রোজাটা আসলে কবে রাখব? আমাদের সোর্সগুলোতে এ নিয়ে স্কলারদের দুটো ভিন্ন মত খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। একদল স্কলার বলছেন সতর্কতা হিসেবে সৌদি আরবের সাথে মিল রেখে একদিন, আর নিজের দেশে 9 তারিখে একদিন, এই দুদিনই রোজা রাখা উত্তম। অন্যদিকে আরেকদল স্কলারের মতে ভৌগোলিক যুক্তির ভিত্তিতে স্থানীয় চাঁদ অনুযায়ী 9 তারিখ রোজা রাখাই সবচেয়ে লজিক্যাল। দুটো মতই কিন্তু বেশ স্ট্রং। এবার চলুন আমাদের দ্বিতীয় টপিকে যাই, বিদায়ে হজের ভাষণ। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ হজ এবং সমগ্র মানবতার উদ্দেশ্যে দেয়া তার সেই বিশাল ভাষণটি ছিল এক কথায় যুগান্তকারী। টানা 23 বছরের এক কঠিন আর চ্যালেঞ্জিং মিশন, আর সেই মিশনের এক রাজকীয় সমাপ্তি ঘোষিত হয় এই আরাফার ময়দানে। কোরআনের আয়াত নাজিল করে জানানো হয় যে দিন আজ পরিপূর্ণ। তাই এই দিনটি কিন্তু শুধু সাধারণ ইবাদতের নয়, বরং ধর্মীয় পূর্ণতা লাভের এক বিরাট উদযাপনের দিনও বটে। এই ভাষণটা কিন্তু শুধু একটা রিলিজিয়াস স্পিচ ছিল না, এটা ছিল পুরোপুরি রেভলিউশনারি। সেই প্রাচীন সময়ে দাঁড়িয়েও মানুষের জীবন, সম্পদ আর সম্মানের গ্যারান্টি দেওয়া হয়েছিল। সবচেয়ে অভাবনীয় বিষয় কি জানেন? সমাজ থেকে সুদের মতো শোষণমূলক প্রথাকে সেদিন স্পটে বাতিল ঘোষণা করা হয়, আর সেই সাথে নারীর অধিকার নিশ্চিত করার কড়া নির্দেশ দেওয়া হয়। আর এই ভাষণের সবচেয়ে পাওয়ারফুল পয়েন্টটা ছিল বর্ণবাদের বিরুদ্ধে। আধুনিক বিশ্ব যা নিয়ে আজও সংগ্রাম করছে, সেই জন্ম বা গায়ের রঙের ভিত্তিতে তৈরি সব ভেদাভেদ সেদিনই ভেঙে দেওয়া হয়েছিল। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, মানুষের মর্যাদা শুধু তার তাকওয়া বা আল্লাহ ভীতির ভিত্তিতেই নির্ধারিত হবে। জাস্ট অসাধারণ, তাই না? আমাদের তৃতীয় পর্বটা হল কোরবানির আসল উদ্দেশ্য নিয়ে। কোরবানির এই সুগভীর ইতিহাস কিন্তু অনেক পুরনো। এটা সরাসরি যুক্ত হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম এবং তার পুত্র ইসমাইল আলাহিসাল্লামের নিঃশর্ত আত্মসমর্পণের সেই চূড়ান্ত পরীক্ষার সাথে। দেখুন, সোর্সগুলো কিন্তু আমাদের বারবার মনে করিয়ে দেয় যে কোরবানির মানে শুধু ফ্রিজ ভর্তি গোশত সংগ্রহ করা নয়। এর আসল স্পিরিটটা হল স্রষ্টার আদেশের সামনে নিজেকে পুরোপুরি সঁপে দেওয়া, নিজের দুনিয়াবী মোহ আর মায়াকে পেছনে ফেলে একটি নিখুঁত পশু উৎসর্গ করার মাধ্যমে মূলত স্রষ্টার নির্দেশকেই সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হয়। কোরবানি নিয়ে আমাদের সমাজে একটা বেশ পরিচিত ডিবেট আছে, ভাগে কোরবানি দেয়া নিয়ে। মূলত গোশত ভাগাভাগি এবং খরচের সুবিধার জন্য কয়েকজনে মিলে কোরবানি দেওয়ার কালচারটা বেশ পপুলার। তবে ক্লাসিক্যাল বা শাস্ত্রীয় মতে সবচেয়ে উত্তম হল একক পরিবারের পক্ষ থেকে একটি পূর্ণাঙ্গ পশু কোরবানি দেওয়া, যেন নিয়তের মধ্যে কোনো ধরনের ঘাটতি বা ভাগাভাগি না থাকে। তো আমরা আমাদের এক্সপ্লেনারের সবচেয়ে প্র্যাকটিক্যাল অংশে চলে এসেছি, আমল ও করণীয়।
এই অসীম সওয়াবগুলো আমরা দৈনন্দিন জীবনে কিভাবে অর্জন করতে পারি? সোর্সে একটা চমৎকার কনসেপ্ট আছে যাকে বলা হয় মৃত সুন্নাত বা ডেড সুন্না, মানে এমন সব প্রথা যা আমাদের সমাজ থেকে প্রায় হারিয়ে গেছে। এই 10 দিনের জন্য এমন একটা মৃত সুন্নাত হল হাটে বাজারে বা ঘরে বাইরে একটু উচ্চস্বরে তাকবীর পাঠ করা। এই হারিয়ে যাওয়া ছোট্ট আমলটা যদি আমরা আবার জীবিত করতে পারি, তবে এর জন্য যে বিশাল পুরস্কার অপেক্ষা করছে তা সত্যিই কল্পনাতীত। আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়াটার কথা জানেন তো? নবী রাসূলদের পড়া সেই স্পেশাল দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। সোর্স বলছে এই দিনে যদি কেউ অন্তত 100 বার এটা পড়েন, তবে তিনি সারা দিন সব ধরনের নেতিবাচক প্রভাব থেকে সুরক্ষিত থাকবেন এবং তার জীবনের বিপুল সংখ্যক গুনাহ মুছে ফেলা হবে। সোর্সগুলোতে কিন্তু একটা দারুণ মর্নিং রুটিনের কথাও বলা হয়েছে। জাস্ট ভাবুন, কোথাও ট্র্যাভেল না করেই আপনি একটা পরিপূর্ণ হজের সওয়াব পেয়ে যেতে পারেন। কাজটা খুব সিম্পল। মসজিদে ফজরের নামাজ জামাতে পড়ে সেখানেই বসে আল্লাহর স্মরণে কিছুটা সময় কাটানো, আর সূর্য পুরোপুরি ওঠার পর ইশরাকের নামাজ পড়া, ব্যাস। এখন আপনারা যারা ভাবছেন যে এখনই তো হজে যাওয়ার মতো শারীরিক বা আর্থিক সামর্থ্য নেই, তাদের কি হবে? চিন্তার কিছু নেই, বিকল্প অনেক উপায় আছে। যেমন দ্বীনি জ্ঞান অর্জনের জন্য মসজিদে যাওয়া, কিংবা কোনো হজযাত্রীকে আর্থিকভাবে একটু সাহায্য করা। আর সবচেয়ে বড় কথা, হজে যাওয়ার জন্য শুধু একটা দৃঢ় আর সাচ্চা নিয়ত যদি মনের ভেতর লালন করতে পারেন, তাহলেও আপনি বিপুল সওয়াবের অধিকারী হতে পারেন। সবশেষে আমরা আসছি আমাদের পঞ্চম এবং আমার মতে সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে, ডোপামিন ট্র্যাপ থেকে মুক্তি। 1400 বছরের পুরনো এই স্পিরিচুয়াল চর্চাগুলো কিভাবে আমাদের বর্তমান সময়ের এই ভয়াবহ মানসিক সংকটের সমাধান দিতে পারে তা দেখলে অবাক হতে হয়। আধুনিক জীবনের দিকে একটু তাকালেই কিন্তু এই ভয়াবহ চিত্রটা চোখে পড়ে। এক সময় মানুষের জীবন চলত প্রকৃতির নিয়মে, একটা স্পিরিচুয়াল রুটিনের মধ্যে। কিন্তু এখন প্রযুক্তি আমাদের দিয়েছে অন্তহীন স্ক্রিন টাইম। আমরা সস্তা ডোপামিনের দাসে পরিণত হয়েছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রেডিকশন শুনলে চমকে উঠবেন। তারা বলছে 2030 সালের মধ্যেই এই ডিপ্রেশন বা বিষণ্ণতা হতে যাচ্ছে পৃথিবীর 1 নম্বর রোগ। সোর্সগুলো খুব সুন্দরভাবে বর্তমানের এই মানসিক ব্যাধিগুলোর রুট কজ বা মূল কারণটা ধরিয়ে দিয়েছে। সারাদিন সোশ্যাল মিডিয়া স্ক্রল করা, ফেক রিয়ালিটি আর কাল্পনিক বিনোদনের পেছনে ছোটা, এই সস্তা ডোপামিনের নেশায় আমাদের ফোকাসকে একদম ধ্বংস করে দিচ্ছে। আমরা ভেতর থেকে ফিল করছি এক গভীর মানসিক অবসাদ বা বার্নআউট। পার্থক্যটা কিন্তু একদম জলের মতো পরিষ্কার। একদিকে আমরা ডিজিটাল ডোপামিনের পেছনে অন্ধের মতো ছুটছি, যা দিন শেষে আমাদের দিচ্ছে শুধুই শূন্যতা। আর অন্যদিকে রয়েছে সেই সুন্নাভিত্তিক প্র্যাকটিক্যাল রুটিন, যা জীবনে এনে দিতে পারে একটা সলিড স্ট্রাকচার, অসাধারণ প্রোডাক্টিভিটি এবং অসীম মানসিক প্রশান্তি। আমাদের সোর্সগুলো থেকে এই সমস্যার একদম পারফেক্ট একটা সলিউশন পাওয়া যায়। এই যে শাশ্বত বাণীটা, আল্লাহর স্মরণে অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। আসলেই তো, আধুনিক পৃথিবীর লেটেস্ট কোনো গ্যাজেট বা অ্যাপ আপনাকে এই শান্তি দিতে পারবে না। সত্যিকার প্রশান্তি আসে ভেতর থেকে, স্পিরিচুয়াল কানেকশনের মাধ্যমে। মানে দাঁড়াচ্ছে, আসল প্রতিশোধকটা হলো একটা সলিড বিশ্বাসভিত্তিক রুটিন ফলো করা, ঠিকমতো ভোরে ওঠা, সালাত আদায় করা, আর এই ডিজিটাল আসক্তি থেকে নিজেকে একটু গুটিয়ে নেওয়া। আধুনিক যুগের এই যে মানসিক অবসাদ, এর সবচেয়ে কার্যকরী আর বাস্তবসম্মত কিওর হলো এটাই। তো এক্সপ্লেনারটা শেষ করার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাই, একটু ভেবে দেখবেন, আধুনিক মানবতা কি সস্তা আর ক্ষণস্থায়ী ডোপামিনের নেশায় তাদের আসল চিরস্থায়ী আত্মিক প্রশান্তিকে চিরতরে হারিয়ে ফেলছে না তো? আশা করি আজকের এই বিশ্লেষণ আমাদের দৈনন্দিন অভ্যাসগুলো নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।